আমি প্রশ্ন করতে চাই অলিপুরি সাহেবকে, আপনি বলুন, আপনি কি এই খেজুরের পানি যে কি বলে ভিজানো পানি, এই পানি দিয়ে কি আপনি ওযু করার মাসলা মানেন? তাহলে এটাও আপনি মানলেন না। আপনি কি করে বললেন যে আবু হানিফার মাসলা মানতে হবে? আবু হানিফাকে যদি কেউ একনিষ্ঠভাবে অনুসরণ করে থাকে, দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই, শুধুমাত্র আহলে হাদিসেরা আবু হানিফাকে পূর্ণাঙ্গভাবে তাকে তার কথাগুলো মানে, তার কথার উপরে আমল করে। আজকে মুসলমান পাগল হয়ে গেছে মাসলা নিয়ে। আজকে মুসলমানেরা মাসলা খুঁজে, বিয়ের ফতুয়া খুঁজে, তালাকের ফতুয়া খুঁজে, আর তামাম পৃথিবী তাগুতি শক্তিগুলো এক হয়ে লেগেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকে কোরআনকে ছেড়ে দিয়ে মানুষ মাযহাবের পাগল হয়ে গেছে, মাযহাব নিয়েছে, মানুষ মাযহাব নিয়ে পাগল হয়ে গেছে। আজকে কোরআনের ধারে কাছেও যেতে চাই না। এক শ্রেণীর আলেমগুলো আজকে বলছে যে মাযহাব মানা ফরজ। কথা ঠিক না বেঠিক? বলে কিনা? কথা বলতে হবে, বলে কিনা? এই কথাগুলো বলতাম না, যেহেতু সহসভাপতি ভাই বলছে যে কোনটা কিভাবে কি হবে আমি আপনাদের কাছে দলিল সহ উপস্থাপন করব, এরপরে সিদ্ধান্ত আপনারাই নেবেন, তারপরে আমার ওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সিলেটের একজন বক্তা আছে, হানাফি মাযহাবের বিজ্ঞ একজন আলেম, নুরুল ইসলাম অলিপুরি। রিসেন্টলি কয়েকদিন আগে সে বলেছে, লা মাযহাবি আহলে হাদিসের গোষ্ঠী, এদের অবস্থা এমন, একজন হকারের ওষুধ বিক্রি করার যেমন অবস্থা, আল্লাহ মাযহাবিদের নাকি ওই রকম একই অবস্থা। বলেন নাউজুবিল্লাহ। তিনি বলেছেন, যেই দেশে যেই মাযহাবের বিস্তার হবে, সেই দেশে ওই মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবের অনুসরণ করা যাবে না। বাংলাদেশের মুসলমানদেরকে শুধুমাত্র আবু হানিফার দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই বাংলাদেশের মুসলমানের চলতে হবে। কথা কি ঠিক না বেঠিক? ঠিক নয়? আপনার মাযহাব মানা ফরজ নয়, ফরজ হলো কোরআন এবং হাদিস মানা। কথা বুঝতে হবে আগে। আল্লাহ জীবন সংবিধান করে দিয়েছেন কোরআনকে। এই কোরআনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শগুলো মেনে চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। মুসলমানদের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনে চলা, কোরআন হাদিস মেনে চলা ফরজ। মাযহাব শব্দের অর্থ আমি বুঝি না। যে আলেমগুলো বলেন যে মাযহাব মানা ফরজ, হয় আমি মনে করি তারা মাযহাব মানে কি বুঝে না, নয়তো তারা মিথ্যাবাদী, মিথ্যে কথা বলে। তার দৃষ্টান্ত এখন আমি দিব। ইনি বলছেন বাংলাদেশে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হানাফি মাযহাবের বাইরে শাফি, মালিকি, হাম্বলি কোন মাযহাবের মাসলা দেওয়া যাবে না। আমি এখন জিজ্ঞাসা করতে চাই, অলিপুরি হুজুরকে আমি বিনয়ের সাথে বলতে চাই, যদি আপনি বলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব ছাড়া কোনো মাযহাব মানা যাবে না, তাহলে সর্বপ্রথম আপনাকে দলিল দিতে হবে তিনি কোথায় বলে গেছেন। এরপরের প্রশ্ন, যদি আপনি বলেন যে আবু হানিফাকে মানি, আমি বলবো আপনি মিথ্যা বলেন, মিথ্যা। প্রমাণ করতে না পারলে জিহ্বা কেটে দিব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পৃথিবীর যে কোনো জায়গায় যদি রোজার চাঁদ দেখা যায়, তাহলে পৃথিবীর সমস্ত মুসলমানেরা একদিনে রোজা রাখবে। পৃথিবীর কোন জায়গায় যদি ঈদের চাঁদ দেখা যায়, পৃথিবীর সমস্ত মুসলমানেরা একদিনে ঈদ করবে। আমি বলতে চাই নুরুল ইসলাম অলিপুরীকে, আপনি কেন সৌদি আরবের সঙ্গে ঈদ করেন না? তাহলে আপনি আবু হানিফাকে কি করে মানলেন? দ্বিতীয় প্রশ্ন ওনার কাছে আমার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা ফাতিহা যদি কেউ ভালো করে পড়তে না পারে নামাজের ভিতরে, তাহলে তার সেই সময় ছিল ফার্সি ভাষা, তিনি বলেছেন ফার্সিতে যদি কেউ এই সূরা ফাতিহার অর্থ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে। তাহলে আমাদের দেশের ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, যদি আমরা নজরুলের সূরা ফাতিহার ওই বাংলা অনুপাঠটা যদি আমরা পড়ি, সকল প্রশংসা কেবল তোমারই রব্বুল আলামিন, তাহলে কি নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? হানাফিরা কি নজরুলের কবিতা দিয়ে নামাজ পড়ে?
তাহলে যে বলে যে আমি শুধু হানাফি মাযহাবের তাকলিদ করি সে মিথ্যাবাদী, মিথ্যা বলে। 3 নম্বরে প্রশ্ন হলো আমার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কেউ জমি বর্গারাই, বর্গা যদি কেউ জমি নাই, এই জমির কোনো অংশ জমিওয়ালাকে দেওয়া যাবে না। যদি কোনো জমিওয়ালা ইচ্ছা করে জমিতে ফসল করবে, না করলে কাউকে এমনি করে দিতে হবে, কোনো ভাগাভাগি করে সেখানে কোনো ফসলাদি করা যাবে না। এটা আবু হানিফার মাসলা। আর ইমাম মুহাম্মদ ইউসুফের মাসলা হলো এটা ঠিক নয়। কেননা যে ব্যক্তি ফসল ফলাবে, যার জমিতে ফলাবে, ওই জমির কিছু অংশ তাকে দিতেই হবে, অর্ধেক হোক সিকি হোক দিতেই হবে। হানাফি মাযহাব কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহটা মানে না মুহাম্মদ ইউসুফেরটা মানে? এরপর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আগের দিনে খেজুর পানিতে ভিজে রাখা হতো। এই খেজুরের পানি গরমের সময় যারা খেত তারা স্বস্তির বোধ করত, তারা তৃপ্তি বোধ করত, শরীরে প্রশান্তি আসতো। আর এই খেজুরটা একটু যদি পানিতে বেশি পরিমাণে ভিজা রাখা হতো, ওটা নিশায় মদে রূপান্তরিত হতো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কেউ খাজুর ভিজানো পানিতে বিশুদ্ধ পানি পায় নাই, খেজুরের পানিতে যদি কেউ ওযু করে তাহলে তার ওযু হবে, নামাজ হবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই অলিপুরি সাহেবকে, আপনি বলুন আপনি কি এই খেজুরের পানি যে কি বলে ভিজানো পানি, এই পানি দেখে আপনি ওযু করার মাসলা মানেন? তাহলে এটাও আপনি মানলেন না। আপনি কি করে বললেন যে আবু হানিফার মাসলা মানতে হবে? আবু হানিফাকে যদি কেউ একনিষ্ঠভাবে অনুসরণ করে থাকে, দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই শুধুমাত্র আহলে হাদিসেরা আবু হানিফাকে পূর্ণাঙ্গভাবে তাকে তার কথাগুলো মানে, তার কথার উপরে আমল করে। তিনি বলেছেন ইজা সাহারাল হাদিস ফাহুয়া মাযহাবি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেখানে সহিহ হাদিস পাবা ওইটাই আমার মাযহাব। আহলে হাদিসরা সহিহ হাদিসগুলো খুঁজে খুঁজে আমল করে। সুতরাং যদি আবু হানিফার অনুসারী কেউ দাবি করে, হানাফি বলে যদি কেউ দাবি করে, একমাত্র আহলে হাদিসরাই দাবি করতে পারে। ওই অর্ধেক ছেড়ে দেওয়া, অর্ধেক গ্রহণ করারা এরা হানাফি বলে দাবি করতে পারে না। আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনবার পর আল্লাহকে মান্য করো, আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে চলো, আল্লাহর বিধানগুলো মেনে চলো। ওয়াতুর রাসূল, আমার নবীকে মান্য করো, আমার নবীর আদর্শ গ্রহণ করো, আমার নবীর বিধানগুলো মেনে চলো। ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার তোমাদের আমলগুলো বাতিল করিও না। আল্লাহ বলছে আল্লাহ এবং তার রাসূলের প্রদর্শিত পন্থা আপনাকে আমল করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে চলতে হবে। যদি না মানে, আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় যদি আপনার ইবাদত না হয়, আল্লাহ বলছেন ওটা বাতিল হয়ে যাবে। কোনো মন্ত্রতন্ত্র দিয়ে ইবাদত হয়। এখন বুঝতে হবে মাযহাব মানে কি। মাযহাব মানে মত। মাযহাব মানে, কথা বলেন, মাযহাব মানে মত। মনে করেন এখানে সভাপতি, সহসভাপতি, বক্তা তিনজনই মঞ্চে আছে। এই মঞ্চে থাকার পরে যে কোনো একটা বিষয়ের মাসলা তিনজনে তিন রকম বলে ফেললো, তিনজনে তিন রকম বলে ফেললো। এখানে তিনটা মত হয়ে গেল, এখানে তিনটা মাযহাব হয়ে গেল। কোন ইমাম সাহেব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম কি বলে ইউসুফ, ইমাম মুহাম্মদ, কেউ তারা ইচ্ছাকৃতভাবে শরিয়াতের কোন মাসলাকে তারা ভুল সিদ্ধান্ত উপনীত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর ভিতরে বলেছেন
যদি কোনো বিচারক, কোনো ইমাম কোনো মাসলা কোরআন হাদিস থেকে বের করতে গিয়ে যদি ভুল করে, আল্লাহ রাসূল বলেছেন তাহলে তাকে একটা সওয়াব দিয়ে দেওয়া হবে। আর যদি তার ইস্তিহারটা, তার মাসলাটা যদি সঠিক হয়ে যায়, রাসূল বলেছেন আজরানে, তাকে 2টা সওয়াব দিয়ে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, ওই মাযহাব মানা যাবে না, ওই মাযহাব মানা হারাম যেখানে ভালো মন্দ যেটাই যে ইমাম বলুক না কেন ওটাই গ্রহণ করব, আল্লাহ রাসূলের কথার দিকে কর্ণপাত করব না। এইরকম ভাবে যদি অন্ধ কেউ তাকলিদ করে, কেউ যদি অনুসরণ করে, তাহলে ওই মাযহাব মানাটা হারাম। যে হাদিস, যে ইমামগুলো এরা সঠিকভাবে, যেহেতু হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাউল দ্বারা, আমাদের কথার দ্বারা, ইমামদের কথার দ্বারা কোনো মুফতির পক্ষে ফতোয়া দেওয়া জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত সে না জানবে এই ফতোয়াটা কোরআন হাদিসের কথা থেকে দেওয়া হয়েছে। এখানে কি ইমামদের দোষ আছে নাকি? কথা বলেন, ইমামদের দোষ আছে? এরপরে বলা হয়েছে, যদি আমাদের কথা, আমাদের মাসলা যদি কোরআন হাদিসের সঙ্গে যদি না মিলে যায়, তাহলে ওইটা তোমরা দেওয়ালে নিক্ষেপ করো, ওইটা তোমরা গ্রহণ করিও না। আমরা বলতে চাই, যে ইমামের মাসলাটা কোরআন এবং হাদিস থেকে যেটা পরিপূরক হয়, কোরআন হাদিসের সঙ্গে যেটা মিলে যায়, আমরা আহলে হাদিসেরাও সেই ইমামের মতকে আমরা গ্রহণ করি। বলুন সুবহানাল্লাহ। আমরা এককভাবে কোনো ইমামকে আমরা অন্ধভাবে তার তাকলিদ করি না, আমরা তাকলিদ করি ওই মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই মাযহাবের লোক ছিলেন, ইমাম শাফি যেই মাযহাবের লোক ছিলেন, ইমাম হাম্বল যেই মাযহাবের লোক ছিলেন, আমরাও সেই মাযহাবের লোক। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, মুসলমান বাতি রেখে কেউ মরিও না। কথা বুঝতে পেরেছেন? তাহলে মাযহাব শব্দের অর্থ হলো মত। যেই ইমামের বিশুদ্ধ মত আমরা পাবো, সেই ইমামের সেই বিশুদ্ধ মাসলাকে আমরা গ্রহণ করব। যেটা মিলবে না, যেহেতু তিনারাই বলেছেন সেটা গ্রহণীয় নয়, ওটা আমরা গ্রহণ করব না। আর সবচেয়ে বড় কথা হলো, ইজা সাহারাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেখানে সহিহ হাদিস পাবো, আবু হানিফা বলেছেন ওইটা আমার মাযহাব, ওইটাই তোমরা মানো। আমরা সেই কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস যেখানে আমরা পাই, সেখানে আমরা আমল করি। বলুন আলহামদুলিল্লাহ। এখন বোঝা গেছে? আর কোনো প্যাঁচমুচ আছে?